দর্শক বন্ধুরা, ফাইনালি কিন্তু আপনাদের সেই রিকোয়েস্টের উপরে এবং আপনাদের কমেন্টের উপরে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আমি আজকে নিয়ে চলে আসছি। তো অনেকে আমাকে কমেন্ট করছে যে প্রোফাইলে আমরা কিভাবে লাইভ করব, এবং অনেকে কমেন্ট করছে যে এই লাইভটা করলে নাকি চলে যাচ্ছে, লাইভটা বেশি সময় থাকতেছে না। তো এই সকল সমস্যার সমাধান নিয়ে কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তিনজন ব্যক্তি আমাদের 3 রকম প্রশ্ন করছে, ঠিক আছে? তো আমরা সেই 3 রকম প্রশ্ন 3টে উত্তর দেব এই ভিডিওর মাধ্যমে। তো ফার্স্ট আমরা দেখাবো কিভাবে আপনারা লাইভ ভিডিও ফেসবুক আইডিতে করবেন, ঠিক আছে? তো আমরা প্রথমে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপস আছে সেই অ্যাপসটাতে আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমরা উপরে যে লাইভ অন ফেসবুক আমরা এখানে যাব। তারপর আমরা এই যে লিঙ্ক ফ্রম ভিডিও আমরা এখানে যাব। তো প্রথম ব্যক্তি আমাকে বলেছে যে আমরা কি পেজ ছাড়া কি আইডিতে লাইভ করতে পারবো? তো সেটা দেখাচ্ছি। আমরা যদি আইডিতে লাইভ করতে চাই তাহলে এই দেখেন ডিসক্রিপশন, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখেন এখানে প্রোফাইলে আছে আমার 3টা পেজ আছে, সেই পেজ 3টা আসে। তো আমরা যেহেতু আইডিতে লাইভ করবো সেহেতু আমরা প্রোফাইল এখানে ক্লিক করে দেবো। দিয়ে হচ্ছে আমরা যে লিঙ্কটা দিয়ে লাইভ করবো সেই লিঙ্কটা আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে? দেখেন আমাদের প্রোফাইল কিন্তু আগের থেকে লগ ইন করা। আমি কিন্তু আগের ভিডিও দেখাইছি কীভাবে সেট আপ করবেন, ঠিক আছে? তো ওই ভিডিওটা দেখে নেবেন কীভাবে আপনারা অ্যাকাউন্ট সেট আপ করবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের প্রোফাইল দেওয়া আছে, আমরা প্রোফাইল নিচে সিলেক্ট করছি। তারপর আমরা এখান থেকে আমাদের যে লিঙ্কটা আছে, যে আমাদের ভিডিও লিঙ্কটা আছে, লিঙ্কটা আমরা এখানে বসাই দেবো। হ্যাঁ, আমাদের লিঙ্কটা এখানে প্রসেসিং হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখানে লাইভ নাও আমরা এখানে ক্লিক করে দেবো। আমাদের ফেসবুক আইডিতে কিন্তু লাইভ অটোমেটিক্যালি চালু হয়ে গেছে, এবং আমরা এবার আমাদের ফেসবুকে গিয়ে দেখবো যে আসলে আমাদের লাইভটা চালু হয়েছে কিনা, ঠিক আছে? তো এখান থেকে আমরা ফেসবুকে চলে যাব। আমরা আমাদের ফেসবুক আইডিতে এসেছি, ঠিক আছে? তো আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করে দেবো। তো এখানে দেখেন আমাদের কিন্তু লাইভটা চালু হয়ে গেছে, ঠিক আছে? আমি কিন্তু বলেছিলাম যে আসলে আইডিতে লাইভ করা সম্ভব। তো দেখেন আমাদের লাইভটা চালু হয়ে গেছে। তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে ফেসবুকে লাইভ করা সম্ভব, ঠিক আছে? এখন আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই লাইভটা আমরা কিভাবে কেটে দেবো বা এই লাইভটা কীভাবে আমরা শেষ করব, ঠিক আছে? তো তার জন্য আমরা হিস্ট্রিতে চলে যাব। যাওয়ার পরে আমাদের যে লাইভটা হচ্ছে সেই লাইভটার উপরে আমরা এখানে ক্লিক করে দেবো। তো আমাদের যে লাইভটা সেই লাইভটা কিন্তু এখানে প্রথমে দেখাবে। তো আমরা এর উপর ক্লিক করে দেবো। এর উপর ক্লিক করার পরে দেখেন নিচে ইন লাইভ নামে একটা অপশন আছে, আমরা এখানে চাপ দিব। দিলে আমাদের লাইভটা কিন্তু কেটে যাবে। তো 2 নাম্বার যে ব্যক্তি প্রশ্ন করেছে সেই ব্যক্তি কিন্তু আসলে বুঝতে পারছেন যে আসলে এটা কিভাবে লাইভটা কেটে দিবেন। এবং 3 নাম্বার যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে হচ্ছে কোনো ভিডিও যদি লাইভ করি তাহলে সেই ভিডিওটি 2-3 দিন পরে চলে যায় অটোমেটিকলি। তো আমাদের আগে কিন্তু অনেকগুলো ভিডিও লাইভ করা আছে, আমি সেগুলো আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছি। তো আমরা ফেসবুকে গেলাম এখান থেকে। তারপরে দেখেন এখান থেকে এই দেখেন এই ভিডিও কিন্তু আমি আগে এই অ্যাপস দিয়ে লাইভ করছি। দেখেন এগুলো কিন্তু সব লাইভ করছি, এগুলো কিন্তু ওখান থেকে আরও 1 মাস আগে লাইভ করা। তো 3 নম্বর ব্যক্তি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা লাইভ করলে যায় না, লাইভ টাইম এটা থাকে। তো আপনি হয়তো এটা সেট আপ করতে পারতেছেন না, এজন্য আপনার হচ্ছে না। তো ভিডিওটির মাধ্যমে দেখালাম কীভাবে আপনারা খুব সহজে এটা প্রবলেমটা সলভ করবেন। দর্শক বন্ধুরা, আমার ভিডিও ছিল আজকে পর্যন্ত। যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, এবং ইউটিউব চ্যানেল হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ আপনাকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।